আপনি বিবাহ করবেন, বিবাহেতে মেয়ে রাজি নেই, মেয়ের গার্জেন পক্ষ রাজি নেই, আপনি এই ছোট্ট কাজটা যদি করতে পারেন, এই ছোট্ট আমলটা করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ এই আমলের বিনিময়ে যারা রাজি নেই, যারা আপনার বিপক্ষে, তারা আপনার পক্ষ হয়ে, তারা রাজি হয়ে আপনার সাথে বিবাহ সমাপ্ত করবে, আপনার বিবাহের কাজ ক্লিয়ার করবে, পরিষ্কার করে দেবে। এটা হলো আল্লাহ পাকের কালামের মুজিজা, আল্লাহ পাকের কালামের পাওয়ার। আপনি আমলটা করে দেখেন, তারপরে আপনি কমেন্ট করবেন, তারপরে আপনি গালাগালি করবেন। প্রত্যেকটা মানুষের মনের আশা আকাঙ্ক্ষার একটা বাসা বাঁধে। সেই আশা আকাঙ্ক্ষাটা হলো, আপনি একটা মেয়েকে পছন্দ করেছেন, তাকে আপনি বিবাহ করবেন, দাম্পত্য জীবনটা সুখময় করবেন, কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, সেই মেয়েটা রাজি নয়, অথবা মেয়েটা রাজি কিন্তু মেয়েটার গার্জেন কোনো রাজি নেই, গার্জেনের পক্ষে রাজি নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি আপনাকে ছোট্ট আমল একটা দেব, আপনি যদি ছোট আমলটা নিজে করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ এই আমলের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায়, ইনশাআল্লাহুল আজিজ ওদের বাড়িতে যারা রাজি নেই, তারা রাজি হয়ে আপোষে আলোচনা করে আপনার সাথে বিবাহ করিয়ে দেওয়ার একটা রাস্তা বার করে দেবেন। আমলটা কি আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি, দেখেন কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতে কারিমা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আজিম। এটা হলো কোরআন শরীফে আয়াতে কারিমা। ফের আমি বলছি, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আজিম। ছোট্ট আমল, এই আমলটা আপনি কখন করবেন, কোন টাইম করবেন, কোন সময় করবেন? দেখেন এই আমলটা আপনার করার জন্য 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে, সত্য কথা আপনাকে বলতে হবে, হালাল খাদ্য আপনাকে খেতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাত্র 3 বার পড়ে, মাত্র 3 বার পরে আপনি আয়াতে কারিমাটা মাত্র 7 বার পড়েন, ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আজিম। মাত্র 7 বার পড়েন, 7 বার কমপ্লিট করে ফের 3 বার দরুদ শরীফ পড়ে আপনি হাতটা আল্লাহ পাকের দরবারে তুলে দেন, দিয়ে বলেন, আল্লাহ অমুকের মেয়ে অমুককে আমি বিবাহ করে দাম্পত্য জীবনটা সুখময় করতে চাইছি, আল্লাহ অমুকের মেয়েকে রাজি করিয়ে দেন। যে ব্যক্তি রাজি নেই এই বিয়েতে, সেই ব্যক্তির নাম ধরে বলেন, আল্লাহ অমুককে রাজি করিয়ে দেন। মাত্র কয়েকটা দিন, 2 সপ্তাহ আপনি আমলটা করেন, ইনশাআল্লাহুল আজিজ আমলের বিনিময় আমার আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দেবেন। এটা হলো আল্লাহ পাকের কালামের মুজিজা, আল্লাহ পাকের কালামের পাওয়ার, আল্লাহ পাকের কালামের কুদরতি ক্ষমতা। একটা বার আপনি আমলটা করে দেখেন, ওই 1 সেকেন্ডে বশীকরণ, 1 ঘন্টায় বশীকরণ মিথ্যে কথা। প্রত্যেকটা কাজের পিছনে তার সাধনা, তার প্রত্যেকটা কাজের পিছনে তার মেহনত লাগে। বিনা সাধনা, বিনা মেহনতে কোনো কাজ সাকসেসফুল হয় না। আপনার এই কাজটা সাকসেসফুল করতে গেলে কমপক্ষে 2 সপ্তাহ আপনাকে আমল করতে হবে। আমি আপনাকে বলছি, আপনি খারাপ, আমি খারাপ, আমরা খারাপ, পৃথিবীর সবাই খারাপ, তান্ত্রিক কবিরাজ গুণিন সবার কাজ যেখানে শেষ হয়, সেখান থেকে আল্লাহ পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয়। আপনি এই কাজটা নিজে একটাবার করে দেখেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার সমস্যার সমাধান হতে বাধ্য হবে। বর্তমান সময় জালিয়াতি ছেয়ে গেছে,
আমি আমার কথা বলছি, বিভিন্ন জায়গায় আমার ভিডিও কাটিং করে সেই ভিডিওর উপর থেকে আমার নাম্বার তুলে দিয়ে তাদের নাম্বার, ব্যক্তিগত নাম্বার দিয়ে ইউটিউব ফেসবুকে দিয়ে মানুষকে প্রতারিত করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওয় বলে রেখেছি, আপনার সমস্যা আপনি ভিডিও কলে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট কথা বলেন, ইনশাআল্লাহুল আজিজ আমি চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করার জন্য। বিনা ভিডিও কলে আপনি যদি কাউকে টাকা দেন তার জন্য আপনি দায়ী, যে নিয়েছে সে দায়ী, আমার চ্যানেল আমার চেম্বার কোনো দায়ী নয়। দর্শক, প্রিয় দর্শক, তাহলে আজকের যে মূল যে সাবজেক্ট, মূল যে বিষয় সেটা হলো আপনি বিবাহ করবেন, বিবাহেতে মেয়ে রাজি নেই, মেয়ের গার্জেন পক্ষ রাজি নেই। আপনি এই ছোট্ট কাজটা যদি করতে পারেন, এই ছোট্ট আমলটা করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ এই আমলের বিনিময়ে যারা রাজি নেই, যারা আপনার বিপক্ষে, তারা আপনার পক্ষ হয়ে, তারা রাজি হয়ে আপনার সাথে বিবাহ সমাপ্ত করবে, আপনার বিবাহের কাজ ক্লিয়ার করবে, পরিষ্কার করে দেবে। এটা হলো আল্লাহ পাকের কালামের মুজিজা, আল্লাহ পাকের কালামের পাওয়ার। আপনি আমলটা করে দেখেন, তারপরে আপনি কমেন্ট করবেন, তারপরে আপনি গালাগালি করবেন। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।